কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। চপ তো অনেক রকম খেয়েছেন। চলুন এই সয়াবিন দিয়ে বানিয়ে ফেলি নতুন মজাদার চপ রেসিপি। এর জন্য লাগবে সয়াবিন। আমি এতে ২ মুঠো সয়াবিন নেব। তোমরা চাইলে আরো বেশিও নিতে পারো। তো এর জন্য সয়াবিনগুলোকে এভাবে ভিজিয়ে নিতে হবে সুন্দর করে। তো এইভাবে ৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। দেখো এভাবে জল দিয়ে একটু হাতের সাহায্যে নেড়েচেড়ে দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। দেখো পুরা জলটা টেনে নিল। তো এখন এভাবে হাতের সাহায্যে চেপে চেপে ধুয়ে নিতে হবে। দেখো এভাবে আমি পুরোপুরি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা ঝাঁঝরির সাহায্যে এটা জলটাকে এভাবে আমি ছাঁকতে দিয়েছি। তো দেখো পুরোপুরি আমি সুন্দর করে ভালো মতো ধুয়ে তো একটা ব্লেন্ডার মধ্যে এটাকে পুরোপুরি ব্লেন্ড করে নেব। দেখো সুন্দর করে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখো আমার পুরোপুরি ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন এটাকে থালের মধ্যে নিয়ে নিচ্ছি। তো তোমরা এই রেসিপিটিকে অতি সহজে শুধুমাত্র বানিয়ে নিতে পারো কয়েকটি উপকরণে। তো দেখো আমি এটাতে ছোট সাইজের ২টো আলু সিদ্ধ করে এটাকে একটু ভর্তা করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের ২টো পেঁয়াজ কুচি। দেখো আমি ২টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। আমি এখানে ৩টে কাঁচা লঙ্কা দিয়েছি। এভাবে চামচের সাহায্যে ৩ চামচ ময়দা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে আরো বেসনও দিতে পারো। আমি এখানে ময়দা ব্যবহার করছি। তো দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। তো তোমরা ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। আমি এখানে ১ চামচ দিয়েছি। তো হালকা একটু গরম মসলা দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করা ডিম। আমি সিদ্ধ একেবারে পুরোপুরি সিদ্ধ করিনি, হালকা একটু সিদ্ধ করেছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ ডিমটা কিরকম ভাবে সিদ্ধ করেছি। এভাবে সিদ্ধ করে নিলে ডিমটা অনেক ভালো লাগে খেতে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। তো এইভাবে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। দেখো সুন্দর একদম ভালো মতো ডিমটাকে পুরোপুরি সবকিছুকে একদম গুঁড়ো করে নিতে হবে মেখে মেখে। যত ভালো করে মাখবেন ততই ভালো লাগবে রেসিপিটি খেতে। তো বন্ধুরা আমাদের গ্রামের রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছ একদম ভালো করে মাখানো হয়ে গেছে আমার। তো এইভাবে তোমরা ঘরে থাকা উপকরণে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। একদম নতুন একটি রেসিপি। চপ তো অনেক ধরনের হয়ে থাকে। একবার এইভাবে ডিমকে গুঁড়ো করে দিয়ে বানিয়ে নিন। তো দেখো কালারটা কত সুন্দর লাগছে। যতটুকু সুন্দর লাগছে খেতেও অসম্ভব দারুণ হয়েছিল। তো এইভাবে দেখতেই পাচ্ছ একটা একটা করে এটাকে এভাবে চপের আকারে চপ বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি। তোমরা চাইলে আরো অন্য কোনো শেপ দিয়ে বানাতে পারো। আমি এভাবে বানাচ্ছি। তোমরা চাইলে গোল গোল করেও বানাতে পারো। কোনো অসুবিধা নেই। তো আমি এভাবে একটা দেখিয়ে দিলাম। তো আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো একে একে আমি এভাবে একটা দুটো করে সবগুলোকে বানিয়ে নেব। একে একে আমি সবগুলোকে এভাবে বানিয়ে নেব। তোমরা অতি সহজে এটাকে ঘরে বানিয়ে পরিবারের সদস্যকে অবশ্যই দিতে পারো। তো দেখো সবগুলো বানানো হয়ে গেছে আমার। তো এখন এটাকে ভাজার পালা। তো এখন কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দিতে হবে তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এই চপগুলো। দেখো তেল পুরোপুরি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চপ। তো তোমরা এতে আরো বেশি তেল ব্যবহার করতে পারো। আমি কম তেল দিয়েছি। তো একে একে এগুলোকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আমি 5টা দেব। আর এটাকে দিয়ে প্রায় ৩ মিনিটের মতো লো ফ্লেমে রেখে এক পিঠ ভাজা করে নিতে হবে। বেশি হাই ফ্লেম দিলে পুড়ে যাবে আর ভিতরটা সিদ্ধ হবে না। তো দেখো আমার 5টা দেওয়া হয়ে গেছে। তো এখন এটাকে ৩ মিনিটের জন্য কুক করে নিলাম। তো ৩ মিনিট পর আমি ফিরে এলাম। তো দেখো আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো এভাবে একটা একটা করে উল্টে পাল্টে দিয়ে এটাকে আরো ৩ মিনিট কুক করে নিতে হবে, মানে ৬ মিনিট রান্না করতে হবে। দেখো প্রায় এভাবে আমার সবগুলো উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এটাকে ঘরে ট্রাই করে দেখতে পারো। ছোট বড় সবাই এই রেসিপিটি খেলে অত্যন্ত খুশি হয়ে যাবে। তো অনেক ভালো লাগে খেতে রেসিপিটি। দেখো একদম সুন্দর একটা রেসিপি। কোনো ধরনের তেমন ঝামেলা ছাড়াই এটাকে অতি সহজে ঘরে বানিয়ে নিতে পারো। তো দেখো আমার হয়ে গেছে। তো এখন একটা একটা করে আমি তুলে নিচ্ছি থালার মধ্যে। দেখতেই পাচ্ছ কম তেলে কত সুন্দর রেসিপি হয়ে গেছে। কম তেলে যে এত সুন্দর রেসিপি হতে পারে না বানালে বুঝতেই পারবে না। তো দেখো একে একে আমি সবগুলো বানিয়ে নিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি নেক্সট আরো 5টা ছিল ওটা। তো
তো এভাবে দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। তো এগুলো আমার প্রায় ভাজানো হয়ে গেছে। তো এইটাকেও আমি তুলে নিচ্ছি। তো এইভাবে বানিয়ে পরিবারের সকলকে পরিবেশন করে নিন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এটিই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।